আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। চারঘাট গার্লস হাই স্কুলের 25 বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসবে উদ্বোধক সোনার মেয়ে সুস্মিতা দেবনাথ। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে। দেখতে দেখতে 25টি বছর পথ চলার পর আজ 21শে ফেব্রুয়ারি স্বরূপনগর চারঘাট গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী উৎসব উদযাপন শুরু হলো। আজ তার প্রথম দিন, চলবে আগামীকালও। প্রথম দিনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোনার মেয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ, সেরা বাঙালি এবিপি আনন্দ সুস্মিতা দেবনাথ। উদ্যোগীরা তাকে ব্যাজ, উত্তরীয়, মোমেন্টো দিয়ে বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। প্রধান অতিথিকে বরণ করে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দাস। আগত অতিথিসহ বিশিষ্টজনদের সাথে নিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি। এ সময় আগত বিশিষ্টজন সহ পড়ুয়াদের উদ্দেশ্যে কি বললেন সোনার মেয়ে সুস্মিতা দেবনাথ শোনাবো আপনাদের। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর সুস্মিতা দেবনাথ শান্তির দূত শ্বেত পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এক মনোরম পরিবেশের মধ্য দিয়ে। যে ছবি দেখছেন আপনারা আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আকাশে উড়িয়ে চারঘাট গার্লস হাই স্কুলের শুভ উদ্বোধনী পর্বে উদ্বোধক আমাদের মধ্যে রয়েছেন সুস্মিতা দেবনাথ। আর এই রজত জয়ন্তী বর্ষের শুভ উদ্বোধনী পর্ব, হাততালিটা সেই রকম তালে তালে চাই, কিন্তু হাততালির ঝড় বয়ে যাক আমাদের সকলের হৃদয়ে। তোমরা তো দূরে, আমি কাছ থেকে দেখতে পাচ্ছি যে একটা পাখিকে আহা বয়স যাই হোক, কর্মে সবকিছুতে আজকে আমাদের উদ্বোধক। তাই সকলের প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখেই আমরা প্রথমে উদ্বোধক আমাদের আজকের আমন্ত্রিত সুস্মিতা দেবনাথ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়া ব্যক্তিত্ব, আমরা তাকে সম্মানিত করব। একজন ব্যক্তিত্বকে সম্মাননা জানাতে পারার মধ্যে বড়রা ছোটরা সকলেই ভীষণভাবে আপ্লুত, আনন্দিত এবং পরিচিত হবার যে সুযোগ, তার মধ্যে থেকে আমাদের এই ভালো লাগার অনুভবটুকু থেকে যাক আমাদের সকলের মধ্যে। নারায়ণ গোস্বামী মহাশয়, আমরা বহুক্ষণ ধরে প্রদীপটি তারই জন্য অপেক্ষায় রেখেছি। তার আগে আমরা সম্মাননায় যাব। সম্মানিত করবেন ইন্দ্রাণী দাস। সম্মানীয় অতিথিবর্গ, সম্মানিত হচ্ছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি এবং বিধায়ক মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়। আজকে একটা বিশেষ দিন। ভাষাই আমার সোনার ফসল, ভাষাই আগুন, পাও যাচ্ছিলাম। তো সেই বাংলা ভাষার মাতৃদিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তোমরা আজকে যারা ছাত্রীরা আছো, তোমরা যেভাবে করতালি দিয়েছো আজকে শুরু থেকে, ঠিক সেই রকম একটা মিষ্টি হাততালি চাই তোমাদের কাছ থেকে। এবং সেই সঙ্গে আমরা তাকে আন্তরিকভাবে তার দীর্ঘায়ু জীবন কামনা করি। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। মোদিন আমাদের সকলের তরফ থেকে তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা সরাসরি প্রদীপ প্রজ্বলনে যাব। মঙ্গল দ্বীপ, যদিও এই দ্বীপ আমাদের অন্তরের দ্বীপ। সুস্মিতা দেবনাথ উদ্বোধক এবং সেই সঙ্গে আমাদের
সভাধিপতি উত্তর 24 পরগনা জেলা পরিষদ মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় এবং সঙ্গে উপস্থিত মান্যবর সম্মানীয় অতিথিবর্গ। মিতালি ম্যাম একটু চলে আসবেন, মিতালি ম্যাম একটু চলে আসবেন, ইন্দ্রাণী ম্যাম একটু চলে আসবেন। জুলুম প্রদীপ জ্বালাও আলো, কাটক আধার ভীষণ কালো, আমরা ওরা বিভেদ ভুলে মানবতার মশাল জ্বালো। যুক্ত করকে সবার সঙ্গে, মুক্ত করকে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। অন্তর মম বিকশিত কর অন্তরতরকে। রজত জয়ন্তী বর্ষের পর্যনা আরো সুগম, আরো প্রতিষ্ঠিত, আরো এগিয়ে যাক, এই শুভকামনা রইল। চারঘাট গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী বর্ষ উদযাপনে আমরা পেয়েছি আমাদের উদ্বোধক আমাদের সম্মানীয় অতিথি মহোদয়, সভাধিপতি উত্তর 24 পরগনা জেলা পরিষদ ও বিধায়ক অশোকনগর বিধানসভা মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়াবিদ ও সেরা বাঙালি এবিপি আনন্দ সুস্মিতা দেবনাথ। একটু জোরে করতালি চাই, আমাদের অত্যন্ত ব্যস্ততার মধ্যেও তিনি উপস্থিত হয়েছেন। আমি মাইক্রোফোনে আহ্বান জানাবো মাননীয় একদমই স্ট্রাগল ছাড়া আসেনি। এই স্ট্রাগল স্টোরিটা একটু অন্যরকম, কোনো ব্যতিক্রমী ঘটনায় নয়। আমিও একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা একটি মেয়ে। তো ছোট থেকে আমার যোগাসনের প্রতি ঝোঁক। ডিস্ট্রিক্ট, বেঙ্গল, ন্যাশনাল, খেলো ইন্ডিয়া, ইউনিভার্সিটি গেম, বিভিন্ন গেমে আমি পার্টিসিপেট করি, মেডেল জিতি। তারপর 2024 গত জুন মাসে আমার কাছে সুযোগ আসে এশিয়ান যোগাসন স্পোর্টস কাপ খেলার, যেটা কিনা দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। তো ওখানে যাওয়ার জন্য আমার 2.5 লাখ টাকা খরচা দরকার ছিল, 2.5 লাখ টাকা জোগাড় করতে হতো। তো যেহেতু আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, হঠাৎ করে সেই টাকাটা দেওয়া আমার পক্ষে একদম ইম্পসিবল ব্যাপার হয়ে গেছিল। তো অনেকে বলেছিল ছেলেদের বাদ দে, নেক্সট বার ট্রাই করবি। বাট আমার মনে হয় একটু সুযোগ বারবার আসে না, যখন সেটা আসে সেটাকে কাজে লাগিয়ে নিতে হয়। আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমি একটা সাপোর্টিভ ফ্যামিলি পেয়েছি। আর মাত্র 3 দিন বাকি ছিল রেজিস্ট্রেশন করতে। সেই মুহূর্তে এসে আমার মায়ের সমস্ত কারণে আমাকে বন্ধক দিতে হয় ওখানে দেশের বাইরে প্রতিনিধিত্ব করতে যাওয়ার জন্য। মাকে কথা দিয়েছিলাম যে তুমি আমার উপর একটু ভরসা রাখতে পারো, তোমার গয়না বন্ধক দিয়ে আমি বিদেশের মাটিতে পা দিচ্ছি, খেলতে যাচ্ছি, একটা হলো মেডেল আমি আনবো। ওখানে যাই যখন পরিস্থিতিটা, যখন আরো 10টা দেশকে দেখি ওই গেমে পার্টিসিপেট করতে। ওদের মধ্যে ছিল থাইল্যান্ড, হংকং, ভিয়েতনাম, দুবাই নিজেও পার্টিসিপেট করেছিল। এছাড়াও বিভিন্ন এশিয়ার দেশ ছিল ওখানে যারা পার্টিসিপেট করেছিল। ওদেরকে দেখে আমি কিছুটা নার্ভাস ফিল তো অবশ্যই করেইছিলাম। বাট মা আমাকে ভরসা জুগিয়েছিল যে এর আগের খেলাগুলো তুই এত মেডেল আনতে পারলে এটাতেও পারবি। তো হয়তো স্ট্রাগল করেছিলাম, ভগবান আশীর্বাদ পাশে ছিল। আমি কিন্তু আমার আগস্টে এশিয়া প্যাসিফিক গেম ছিল, যেটা শ্রীলঙ্কা। তো ওখানেই যেহেতু এত কষ্ট করে গোল্ড লোন ধার করে গেছি, তো শ্রীলঙ্কায় যাওয়ার জন্য আরো ইম্পসিবল ব্যাপার হয়ে গেছিল। অনেক গুরুত্বপূর্ণ ওদের কৃতিত্ব, কখনো ভুলবো না সেটা। তো আমি ওখান থেকে আসার পর আমার নিউজটা বিভিন্ন চ্যানেল থেকে পাবলিশ হয়, যেমন এবিপি আনন্দ, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে হাওড়া দর্পণ, বর্তমান নিউজ,
বিভিন্ন জায়গা থেকে আমার নিউজ পাবলিশ করা হয়। রেট আছে সেই কিনা আর্থিক অবস্থা খারাপের জন্য বিদেশের মাটিতে খেলতে যেতে পারছে না, ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে যেতে পারছে না। ওখান থেকেই সমস্ত মানুষ আমার পাশে এসে দাঁড়ায়, বিভিন্ন এনজিও সমস্ত জায়গা থেকে আমি স্পন্সর পাই। আমি সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আবারও বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করতে যাই শ্রীলঙ্কার পালি। ওখানেও আমি একটা গোল্ড আর একটা সিলভার মেডেল জিতি। তো সকলকে এটাই, তোমরা যেমন পড়াশোনা করছো করো, সাথে স্পোর্টসকেও তোমরা প্রমোট করো, কেননা সকলেই ডক্টর ইঞ্জিনিয়ার হতে চায় না, কেউ কেউ বিরাট কোহলি সচিন তেন্ডুলকার হতে চায়। তো যেভাবে এরপর তোমরা পড়াশোনায় দাও সেভাবে স্পোর্টসকেও প্রমোট করো, তাহলে হয়তো আগামী দিনে আমাদের অলিম্পিক থেকে একটু বেশি মেডেল আসবে। আর একটা গুড নিউজ হচ্ছে যে অলিম্পিকে খুব শীঘ্রই যোগাসনে অ্যাড হতে চলেছে। তোমরা যারা যোগাসনে ইন্টারেস্ট আছো তারাও গেমে যুক্ত হতে পারো। আর একটা গুড নিউজ হচ্ছে কি, আমাদের একাডেমি নিজস্ব আছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে খুব শীঘ্রই বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে, আমরা যোগা কাউন্সিল ওপেন করতে চলেছি। তো আমরা একটা ট্রাস্টে নিয়ে কাজ করছি, যেটা কিনা একটা সময় আমার এরকম পরিস্থিতি গেছে, আমাকে সাফার করতে হয়েছে যে আমি আর্থিক অবস্থা খারাপের জন্য খেলতে যেতে পারছিলাম না। ওই সাফারটা যাতে আরও অন্য কোনো অ্যাথলেটকে না করতে হয় সেটা নিয়ে কাজ করে চলেছি, যাতে ভবিষ্যতে এটা আমরা করতে পারি। যারা যারা যোগাসনে ইন্টারেস্ট আছো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের অনুষ্ঠানের জন্য অনেক শুভেচ্ছা, তোমাদের স্কুলের আরো অনেক উন্নতি হোক। থ্যাংক ইউ সো মাচ। অতিথি হিসাবে রয়েছেন সকলকে আমরা অনুরোধ করছি আমাদের সেই এক্সিবিশন রুম যেখানে রয়েছে সেখানে যাওয়ার জন্য, এবং এই কাজে দায়িত্বে যারা রয়েছেন সেই সমস্ত শিক্ষিকাদের অনুরোধ করছি ওনাদেরকে সাহায্য করার জন্য। সবই ম্যাডামরা মানে করেছে, ম্যাডামরা ধরবে ছবিটা তুলবে। হ্যাঁ স্টিল ছবি জাস্ট কাটি। হ্যাঁ অবশ্যই ঠিক আছে। এবার আমাদের হ্যাঁ ঠিক আছে, এগুলো আস্তে আস্তে কাজ দিয়ে আচ্ছা। এবারে প্রাইসগুলো পাটকাঠি মানে জাস্ট চেষ্টা করা হয়েছে মানে ফেলে দেওয়া জিনিসগুলো পাটকাঠি রং করে এটা করা এই আইসক্রিমের স্টিক দিয়ে খবরের কাগজ দিয়ে যে করা হয়েছে খবরের কাগজ হ্যাঁ বলছি তো সব রেডি। আচ্ছা প্রাইসটা রেডি করবো না, প্রাইস দেবো
না